300 ফিটের চারপাশ জুড়ে মানুষের ঢল আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী রাসেল আহমেদের কাছ থেকে জানার চেষ্টা করব 300 ফিটের আরেক পাশে তিনি রয়েছেন, সেখানকার খবর তিনি রাখছেন। রাসেল, জানাবেন 300 ফিট এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ঠিক আর কিছুক্ষণ পরেই তো, আর 1 ঘন্টা, সম্ভবত 1-1.5 ঘন্টা পরেই তো তারেক রহমান ঢাকায় অবতরণ করবেন এবং ঢাকার চিত্রটা আমরা দেখছিলাম, লোকে লোকারণ্য, মানুষের ঢল একমুখী 300 ফিটের দিকে। সেই 36 জুলাই এক্সপ্রেসওয়ে রাস্তা ধরে সবাই হেঁটে যাচ্ছেন শুধুমাত্র তাদের নেতাকে দেখার জন্য, এক ঝলক দেখার জন্য। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা জীবনে প্রথমবার তারেক রহমানকে দেখছেন এবং যারা দীর্ঘ 17 বছর আগে যারা দেখেছিলেন, তারা তাদের নেতাকে দেখতে চান। আজ সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি ভাষণ দেবেন তাদের উদ্দেশ্যে। এ নিয়ে তাদের মধ্যে নানা উচ্ছ্বাস, উদ্দীপনা কাজ করছে। রাসেল, জানাবেন সেখানকার অবস্থা কেমন দেখছেন আপনি? লোকে লোকারণ্য দেখতে পাচ্ছি আমরা সেখানকার পরিস্থিতি, এবং 3টি লেন ধরে মানুষ যাচ্ছেন। সবার সেই রাস্তার অভিমুখ, যে পথ ধরে তারা এগোচ্ছেন, তাদের সবার যাত্রা একটি লক্ষ্য, 36 জুলাই এক্সপ্রেসওয়ে ধরে সেই মূল মঞ্চে, যেখানে তারেক রহমান এসে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানাবেন, তাদেরকে আশ্বাস দেবেন। এরশাদ, 300 ফিটের এলাকাতে আসলেই যেহেতু 300 ফিট এলাকায় যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এখানে মানুষ জড়ো হয়েছেন এবং তাদের সেই প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য দূর দূরান্ত থেকে, আপনি যেটি বলছিলেন, আসলে 300 ফিট সড়ক যেহেতু সবচেয়ে প্রশস্ত একটি সড়ক, ঢাকার মধ্যে অন্যতম প্রশস্ত একটি সড়ক, এবং সেই সড়কটি প্রায় কানায় কানায় পূর্ণ হতে চলেছে এরই মধ্যে, এবং অনেকটা এলাকা জুড়ে এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই দলে দলে লোকজন জড়ো হচ্ছেন এবং আসছেন আসলে মিছিল নিয়ে, বিভিন্ন রং বেরঙে তাদের এই যে মিছিল সেটি জানান দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে যেমন আমি একজনের সাথে কথা বলছিলাম, তারা আসছেন ঢাকার একটি আসন থেকে 30টি বাস বোঝাই করে তারা এখানে এসছেন এবং সেই বাস অনেকটা দূরে রেখে তারা কয়েক মাইল হেঁটে তারপরে যেই জায়গাটিতে মূল যেই কেন্দ্র, যেখানে জনাব তারেক রহমান কিছুক্ষণের জন্য থামবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। দেশে ফিরে প্রায় 17 বছর 3 মাস পরে তিনি দেশে ফিরে প্রথম সরাসরি নেতাকর্মীদের সাথে আসলে কথা বলবেন। এতদিন ধরে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে প্রযুক্তিতে ভর করে আসলে নেতাকর্মীদের সাথে কথা বলছিলেন, কিন্তু এই প্রথম 17 বছর পর, প্রথম বলতে আসলে দীর্ঘ বিরতির পর এই প্রথম তিনি সরাসরি নেতাকর্মীদের সাথে কথা বলবেন। ফলে দুই জায়গা থেকে আসলে এক ধরনের অন্যরকম একটি আগ্রহ কাজ করছে, কারণ নেতাকর্মীরা সরাসরি তারা সরাসরি তাদের প্রিয় নেতাকে দেখতে পাবেন, এটিও যেমন সত্যি। তারেক রহমানের জন্য তাদের কর্মীদের সাথে সরাসরি এই যে জনসমুদ্র, সেটি দেখারও এক ধরনের আসলে সবার জন্যই ভিন্ন একটি অনুভূতি, সেটি দেখার জন্য নিশ্চয়ই তিনিও অপেক্ষা করছেন। ফলে এই জায়গাটিতে আমরা যেটি দেখছি আসলে এক ধরনের উৎসবে পরিণত হয়েছে গেল কয়েকদিন ধরেই, সেটি দেখা গেছে 300 ফিট এলাকায়। এবং আজকে যেটি আসলে এই এলাকাতে যেহেতু খোলা ফাঁকা একটি, বলছিলাম যে সবচেয়ে প্রশস্ত একটি সড়ক, প্রচন্ড মাত্রায় আসলে শীত, এবং সেটি আসলে বলতে গেলে অনেকটা আমরা যেমনটা বলি যে আসলে দেশের উত্তরবঙ্গে প্রচন্ড রকমের শীত থাকে, সেরকমের শীত এবং বেশ খানিকটা বাতাসও রয়েছে। তারপরও মানুষের উপচে পড়া ভিড়, এবং যে ওভারব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি একটু ভালো ছবির জন্য, সেখানেও আসলে অনেক অনেক মানুষের ভিড়, এমনকি ওভারব্রিজের ছাদেও অনেকে এসে জড়ো হয়েছেন। ফলে যেভাবে পারছেন আসলে এই যে জনসমুদ্র, এই যে জমায়েত, সেখানে সামিল হওয়ার চেষ্টা করছেন, পাশাপাশি তাদের প্রিয় নেতাকে দেখার অপেক্ষা করছেন। আমরা আপনার মাধ্যমে এবং অন্যান্য সহকর্মীদের মাধ্যমে যতটা জেনেছি যে আসলে এখনো তিনি ঢাকায় এসে পৌঁছাননি, তবে বাংলাদেশে তিনি এরই মধ্যে অবতরণ করেছেন সিলেটে, এবং সেখানকার একটি ছোট যাত্রা বিরতির পরে তিনি আরো, আমরা আশা করছি ঘন্টা 2-এর মধ্যেই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন এবং এরপরে আসলে এইখানটাতে আসবেন। কিন্তু
এই পথটি ছোট হলেও নেতাকর্মীদের যে অবস্থান আসলে পুরো সড়ক জুড়ে আমি দেখতে পাচ্ছি, তাতে আসলে সড়কে তিনি যদি যাতায়াত করেন হয়তো বেশ খানিকটা সময় লেগে যাবে, কারণ এই সড়ক দিয়ে আসলে গাড়ি চলতে গেলে বেশ খানিকটা বেগ পেতে হবে এবং খুবই ধীরে ধীরে তাকে হয়তো চলতে হতে পারে। তাতে আমরা ধারণা করছি হয়তো 300 ফিটের এই জায়গা থেকে এই জায়গাতে আসতে হয়তো তার আরো 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। সেই সময়টি পর্যন্ত আসলে এই মানুষদের অপেক্ষা করতে হবে এবং এটি তারা জানেন যে এখানে হয়তো তাদের আরো অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তারপরও তাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে দেখার জন্য তারা সেই রাত থেকে অপেক্ষা করছেন। আমরা এখানে ভোট থেকে এসেই দেখছি আসলে অনেকটা লোকারণ্য হয়ে আছে এবং সেটি আরো ক্রমেই বাড়ছে, সময়ের সাথে সাথে ক্রমেই বাড়ছে। যেটি বলছিলাম, শীত রয়েছে কিন্তু সেটি উপেক্ষা করেই তাদের কর্মীরা এখানে জড়ো হচ্ছেন এবং সবাই দূর দূরান্ত থেকে আসছেন। যেমন বলছিলাম ঢাকার একটি আসন থেকে, পাশাপাশি আরো একজনের সাথে কথা বলছিলাম, তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন এবং তিনিও একা নন, তারা দলে দলে এসছেন, বাস বোঝাই করে এসছেন। এছাড়া যেহেতু দলের নিজস্ব আয়োজনে 10টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ রেলওয়ে থেকে বরাদ্দকৃত, ফলে সেই সব ট্রেনে করে অনেকে আসছেন। ঢাকার বাইরে যারা বরিশাল থেকে আসছেন, যেমন বরিশাল থেকে বেশ কয়েকটি লঞ্চে করে আসছেন, তারাও এখন পর্যন্ত সেখানে হাজির হতে পারেনি। ফলে এই লোক আসলে কত দূর পর্যন্ত গড়ায় সেটি এখনই বলা মুশকিল, তবে আরো বেশ খানিকটা দূর গড়াবে। ওইদিকে কাঞ্চন এবং এদিকে কুড়িল বিশ্ব রোড ছাপিয়ে যাবে, সেটি আসলে বোঝাই যাচ্ছে এখন পর্যন্ত। ইশরাত। রাসেল, যেমনটি জানাচ্ছিলেন আপনি এবং আমরা দেখছিলাম স্ক্রিনে, আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল, গায়ে লাগালাগি মতো অবস্থা এবং এত মানুষ, তারা প্রায় 2-3 দিন ধরেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সারা বাংলাদেশ থেকে এসেছেন তারা। এবং আজকে বেলা 12টার দিকে যখন বিমানবন্দরে তারেক রহমানের ফ্লাইটটি অবতরণ করবে, তারপরেই কিন্তু বিমানবন্দর থেকে তিনি সরাসরি বনানী কাককুলি হয়ে পূর্বাচলের 300 ফিট জুলাই এক্সপ্রেসওয়ে ধরে তিনি আসবেন এই মঞ্চে এবং সেখানে কুড়িল মোড় সংলগ্ন এলাকায় 48 ফুট বাই 36 ফুটের একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রমিন সে ব্যাপারে ভালো জানবেন এবং এই সংক্ষিপ্ত সমাবেশে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন, শুকরিয়া আদায় করবেন এবং এই সমাবেশে তিনি জানাবেন, আশ্বস্ত জানাবেন তার নেতাকর্মীদের যারা এতদিন ধরে তার উপর আশা রেখেছেন, ভরসা রেখেছেন এবং দলের হয়ে কাজ করেছেন, তাদের তিনি আশ্বস্ত করবেন। এবং সমাবেশ শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তার চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে। তারপর তার কার্যক্রম যদি জানাতে চাই, এবং তিনি বাসভবনে ফিরবেন, হাসপাতাল থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবনে ফিরে যাবেন।